নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় ইংরেজির 1861 খ্রিস্টাব্দের 7 মে আর বাংলার 1268 সালের 25শে বৈশাখ। কোথায় হয়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। এবার তিনি পরলোক গমন করেন ইংরেজির 1941 সালের 7 আগস্ট আর বাংলার 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম সারদা দেবী। তার স্ত্রীর নাম মৃণালিনী দেবী আর তার সন্তানদের নাম মাধুরীলতা বা বেলা, রথীন্দ্রনাথ বা রথী, রেণুকা বা রানী, মীরা বা অতসী আর সোমীন্দ্রনাথ বা সোমী। মোট 5 জন সন্তান ছিলেন। এবার দেখি তিনি তার জীবনকালে কতগুলি কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রচনা করে গেছেন। তার কাব্যগ্রন্থের সংখ্যা 52টি, নাটকের সংখ্যা 38টি, উপন্যাসের সংখ্যা 13টি, প্রবন্ধের সংখ্যা 36টি, ছোট গল্প 95টি, গান আছে 2000-এর বেশি এবং তার আঁকা ছবিও আছে 2000-এর বেশি। এবার দেখি তার কয়েকটি ছদ্মনাম, যেমন আন্নাকালী পাকড়াশি, ভানু সিংহ, দিকশূন্য ভট্টাচার্য, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, শ্রীমতী কনিষ্ঠা, এছাড়া অপ্রকটচন্দ্র ভাস্কর, শ্রী রবীন্দ্র শর্মা, শির ইত্যাদি। এবার দেখি তার লেখা উপন্যাসসমূহ। তার লেখা কয়েকটি উপন্যাস হলো, তিনি মোট বললাম 13টি উপন্যাস লিখেছেন। সেগুলি হলো বউ ঠাকুরানীর হাট, যেটি 1883 সালে প্রকাশিত হয়। তারপর আসি রাজর্ষি, 1887 সালে প্রকাশিত হয়। চোখের বালি 1903 সালে প্রকাশিত হয়। নৌকাডুবি 1906 সালে প্রকাশিত হয়। প্রজাপতি নিবন্ধ 1908 সালে প্রকাশিত হয়। গোরা 1910 সালে, ঘরে বাইরে 1916 সালে, চতুরঙ্গ 1916 সালে, যোগাযোগ 1929 সালে, শেষের কবিতা 1929 সালে, দুই বোন 1933 সালে, মালঞ্চ 1934 সালে এবং 4 অধ্যায় 1934 সালে। এবার দেখি তার প্রথম উপন্যাস রচনার দিক থেকে করুণা, অর্থাৎ তার রচিত উপন্যাস করুণা প্রথম। আর যদি বলা হয় প্রকাশের দিক থেকে, তখন বলবো আমাদের বউ ঠাকুরানীর হাট। তার লেখা শ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে গোরা, আর শেষ উপন্যাস শেষের কবিতা। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই থাক। পরের দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।